দশক জুলাই গণঅভ্যুত্থানে শাহাদ বরণকারী অজ্ঞাত 114 শহীদের পরিচয় শনাক্ত করতে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। সে বিষয়ে খবর নিয়ে আমাদের সহকর্মী আশিক মাহমুদ যুক্ত হয়েছেন রায়ের বাজার কবরস্থান থেকে। আশিক, এখন পর্যন্ত কতজনের মরদেহ তোলা সম্ভব হয়েছে এবং আজকে এই কার্যক্রম কতক্ষণ চলবে? তানিয়া, ধন্যবাদ আপনাকে। অজ্ঞাত যে শহীদদেরকে দাফন করা হয়েছিল এই রায়ের বাজার কবরস্থানে সকাল 9টা থেকে তাদের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত এবং ডিএনএ স্যাম্পল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে দুটি মরদেহ উত্তোলন করা হয়েছে এবং সেই দুটির ময়নাতদন্ত সম্পন্ন করে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে সেগুলোকে আবার দাফন করা হয়েছে এবং তৃতীয় মরদেহটি উত্তোলনের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত এই তথ্যটুকু আমরা পেয়েছি। ভেতরে যারা ফরেনসিক কর্মকর্তারা যারা কাজ করছেন তারা আমাদেরকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। একটু জানাতে চাই, আদালতের আদেশ অনুযায়ী এবং প্রত্যক্ষদর্শী যারা এখানে কবরস্থানে যারা দায়িত্ব আছেন তাদের তথ্য মতো এখন পর্যন্ত আমরা জেনেছি 114 জনকে বেওয়ারিশ হিসেবে এই রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছিল এবং আদালতের আদেশ মেনেই এই 114 জনের পরিচয় শনাক্ত করতে সিআইডি কাজ করছে এবং সিআইডির পাশাপাশি আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরাও এই কার্যক্রমে তারাও অংশগ্রহণ করেছে এবং বলা হয়েছে আন্তর্জাতিক সকল মানদণ্ড মেনে এই মরদেহ উত্তোলন, ডিএনএ স্যাম্পল সংগ্রহ এবং পরিচয় শনাক্ত করা হবে। এবং পরিচয় শনাক্ত পরে যদি কোনো পরিবারের সাথে তাদের পরিচয় শনাক্ত করে মিলে যায় তাহলে সেই পরিবারকে সেই মরদেহ হস্তান্তর করা হবে, সেই প্রক্রিয়া নেওয়া হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটুকুতে আসলে গণকবর দেওয়া হয়েছিল সেই জায়গাটুকুতে সাদা কাপড় দিয়ে পুরো জায়গাটি ঘিরে ফেলা হয়েছে এবং এখানে সাধারণ মানুষ এবং গণমাধ্যম কর্মী কাউকে আসলে যেতে দেওয়া হচ্ছে না। যারা শুধুমাত্র এই কর্মকাণ্ডের সাথে জড়িত, অর্থাৎ যে সকল কর্মকর্তারা ফরেনসিকের দায়িত্বে রয়েছেন তারাই শুধু ভেতরে কাজ করছেন। আমরা যেমনটি জেনেছি ভেতরের কর্মকর্তাদের সাথে কথা বলেছে, তারা কবর থেকে লাশটি উত্তোলন করে সেগুলোর ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলোর ময়নাতদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আবারও সেগুলোকে দাফন করা হচ্ছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এবং সেগুলোকে একটি নম্বর দিয়ে চিহ্নিত করা হচ্ছে যে পরবর্তীতে যেন এই ডিএনএ স্যাম্পলটি কার সেটি নিশ্চিত হওয়া যায়, নাম পরিচয় জানা গেলে যাতে পরিবারকে বুঝিয়ে দিতে সহজ হয় সেই প্রক্রিয়াও নেওয়া হচ্ছে। এবং আমরা জেনেছি এই কাজে হিউম্যান রাইটস ওয়াচের একজন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস সেখানে রয়েছেন এবং এই কর্মকাণ্ডে ঢাকার যারা সিআইডির যারা কর্মকর্তারা রয়েছেন তারা রয়েছেন এবং ফরেনসিক যারা এক্সপার্ট রয়েছেন তারাও রয়েছেন। এবং সব মিলিয়ে জানাতে চাই যে আসলে এই 114টি শেষ করতে আসলে কত সময় লাগবে ঠিক বলা যাচ্ছে না। আজ হয়তো বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং ধারাবাহিকভাবে এটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 114 জনের মরদেহর সকল প্রক্রিয়া সম্পন্ন না যায়। অনেক ধন্যবাদ আশিক মাহমুদ। নিশ্চয়ই আমরা ফিরবো আরও যদি এই সংখ্যাটি বাড়ে তখন জানবো আপনার কাছ থেকে তথ্য। দর্শক, সহকর্মী আশিক মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।